नमस्कार बंधुरा खावा हबे जमजमाट चैनेले स्वागतम जानिए आज के शीतेर आरेकटा सब्जी निये आमी हाजिर हयेछि तोमादेर साथे आर दारुण एकटा रेसिपि बानाबो बोले आज के बानाते चलेछि फुलकपिर भापा। तबे एई फुलकपिर भापाटा गरम भातेर साथे खेते जस्ट फाटाफाटी लागे, एकबार हलेओ टेस्ट करे देखते पारो। आमी एखाने फुलकपिगुलो केटे निয়েছি देखो खूब बड़ो ना आबार खूब छोटो ना एक मिनिमाम साइज रेखे एखाने फुलकपिगुलोके आमी केटे निয়েছি। आमी बाटिर मध्य एकटू जल बसिए दिएছি गरम हওয়ার জন্য আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অ্যাড করে দিচ্ছি হলুদ। জলটাকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো, কেটে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। সামান্য একটু 2 মিনিট মতন একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে। খুব বেশি নরম করব না, সামান্য 2 মিনিট মতন ভাপিয়েই আমি এটাকে জল ঝরতে দিয়ে দেব। 2 মিনিট মতন ভাপানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। একটা বড় সাইজের পেঁয়াজ 8 ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 পিস রসুন আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দসই দিয়ে নিও, আমি খুব বেশি ঝাল পছন্দ করি না, তাই এখানে 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। খুব বেশি ভাজবো না, তবে সামান্য একটু কালারটা পেঁয়াজে চেঞ্জ হলেই আমি এটা নামিয়ে নেব। দেখো পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। ততক্ষণ ঠান্ডা হতে হতে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকে। ফুলকপিটা এখন একটু লাল করে বেশ ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 4 চামচ পোস্ত নিয়েছি, সেটা একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা সর্ষে। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে, এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব আর মিক্সির বাটিটা ধুয়েও এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। এখন মিক্সির বাটিটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর সেটাকে এখন বেটে নেব। তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই, 2 চামচ মতন টক দই অ্যাড করে দিচ্ছি। এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো রেডি। এবার আগে যে পোস্ত সর্ষে বাটা ছিল তার মধ্যে এই পেস্টটাকেও আমি ঢেলে দেবো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু নুনও অ্যাড করে দিয়েছি। এদিকে ফুলকপিটা দেখো ভাজা হয়ে গেছে, বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও 2-4 মিনিট একটু আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় ফুলকপির মধ্যে একটু নুন অ্যাড করে দিচ্ছি যাতে ফুলকপিটা বেশ নরম হয়ে যায় আর নুনটা থাকলে ফুলকপিটা খেতেও ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। ফুলকপিটা দেখো এখন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ ভাপা করলে খুব বেশি ভাজা হয়ে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় আমি ফুলকপিটাকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
প্লেটে নামানো হয়ে গেছে। আর এদিকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দেবো। এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই ভাপা রেসিপিটাতে সর্ষের তেল দেওয়াটা মাস্ট, এটার একটা সুন্দর ফ্লেভার আসে। এখন এটা একটু চাপা দিয়ে 30 মিনিটসের জন্য রেখে দেবো। ফিরে আসলাম 30 মিনিটস পর। ঢাকাটা খুলে দিয়েছি। দেখো কীরকম টেক্সচার দেখা যাচ্ছে। এখন কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এই ব্যাটারটা সম্পূর্ণ আমি ঢেলে দিলাম। তোমরা এই রেসিপিটা টিফিন বক্সের মধ্যে রেখেও জলে বসিয়ে ভাপাতে পারো। তবে আমি এখানে ডিরেক্ট কড়াই ঢেলে আমি এটা চাপা দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। 10-15 মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি। এখন দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো গাটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে, মানে ভাপাটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি ঝোল রাখবো না, এটার একটু মাখো মাখো থাকবে। এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। দেখো কীরকম টেক্সচার তৈরি হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। যারা নতুন বন্ধু আছো, রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে বেশ খেতে টেস্টি হয়। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা না হলে নাই দিতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না। আর কমেন্টসে জানিও তোমরা একবার বানিয়ে খেয়ে টেস্ট করে কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। এখন আসি।